পশ্চিমবঙ্গে এই পর্যায়ের ভোটে দেখা যাচ্ছে প্রায় নিয়ার 100%, মানে ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড পোলিং হয়েছে। এর তিনটে কারণ উঠে আসছে। যেমন মমতা ব্যানার্জি বলেছেন যে লোকজন এসআইআর ফলে ভোটিং রাইট হারাবার ভয়ে এবার সবাই ভোট দিতে গেছে। ক্যান বি ট্রু, ক্যান বি ভেরি ওয়েল বি ট্রু। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, অ্যাকচুয়ালি এসআইআর জন্য যেহেতু নাম প্রচুর বাদ গেছে, অর্থাৎ মৃত এবং স্থানান্তরিতদের নাম যেহেতু বাদ গেছে, সেহেতু অবভিয়াসলি ভোটার পার্সেন্টেজ তো বেশি হবেই, রাইট? তো আমরা প্রত্যেকটাই বিচার করব। আর বিজেপি বলছে না, এবার হিন্দুরা প্রায় 100% রেটে ভোট দিয়ে গেছে, অর্থাৎ আগে হিন্দুরা হয়তো 80% 70%-এ ভোট দিত, এবার 95 অ্যান্ড অ্যাভাবে ভোট দিয়ে গেছে, অতএব তারা খুব উৎফুল্ল আছে। তো আমাদের ডেটা কি বলছে সেটা থেকে আমরা একটু ভাবার চেষ্টা করতে পারি যেটা কোনটা সত্যি। প্রথমে আমি তৃণমূলের দাবিতে আসি। তৃণমূলের দাবি বলছে যে এসআইআরের জন্য এটা হয়েছে, কারণ এসআইআরে যেহেতু মৃত এবং স্থানান্তরিতদের নাম বাদ গেছে, অবভিয়াসলি পার্সেন্টেজ অনেক হাই দেখাচ্ছে। দেখুন, এটা অবশ্যই তো সংখ্যাতাত্ত্বিকভাবে কিছুটা সত্য, কিন্তু পুরোটা সত্য নয়। কারণ আমরা যেটা দেখা যাচ্ছে যে প্রায় 12 লাখ, মানে জেনারেলি আগের বছর এই এরিয়াটাতে প্রায় 3,40,00,000-এর মতো ভোট দিয়েছিল আর কি, পুরো যে 156টাতে। তার থেকে এবার বোধহয় 12 লাখ মতো বলছে বেশি ভোট দিয়েছে। ওকে, তো এবার প্রশ্নটা হচ্ছে এই যে 12 লাখ যে বেশি ভোট দিল, আবার দেখুন এই অঞ্চলটাতে প্রায় 60 লাখের কাছাকাছি নাম বাদ গেছে। ঠিক আছে, এবার আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে আমার তো করিমপুরে ভোটার লিস্টের নাম ছিল বহুদিন। আমি বোধহয় করিমপুরে 2বার ভোট দিয়েছি। বাকি সময় যেহেতু আমি আইটি খড়গপুরে থাকতাম, তারপর বিদেশে চলে আসি, আমার ভোট কিন্তু কেউ না কেউ দিয়ে দিত। হ্যাঁ, যতদিন আমার ভোটার লিস্টের নাম ছিল 2006-07 পর্যন্ত, আমার ভোট কেউ না কেউ দিয়ে দিত। ব্যাপারটা যেটা হতো সেটা হচ্ছে এই যে আমি যেটা পরে খোঁজ নিয়ে জেনেছিলাম যে মোটামুটি 12টা একটা ধরুন এইসব মানে পশ্চিমবঙ্গে যে পার্টি ক্ষমতায় থাকে তারা বিরোধী পক্ষের এজেন্টদেরকেও কিনে নেয়। মানে কংগ্রেসের সময় তো রীতিমতো সিপিএম কংগ্রেসের এজেন্টকে কিনে নিত। কংগ্রেসের এজেন্ট ওই নামকাও আসতে মুখ দেখানোর জন্য 1টা-2টো পর্যন্ত, কখনো 12টা 1টা-2টো পর্যন্ত পোলিং বুথে থাকতো, তারপর কেড়ে পড়তো। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তারপরে মানে 3টে-4টের পর থেকে বা অনেক সময় দুপুর 12টা থেকেও সিপিএম আমলে পুরো ছাপ্পা ভোট চলতো আর কি। তো ধরুন এই যে 60 লাখ যেটা মৃত এবং স্থানান্তরিত বলছেন, তার মধ্যে আমি জানি না 10 লাখ, 20 লাখ, 30 লাখ ছাপ্পা ভোটও কিন্তু পড়ে। সুতরাং আপনারা যেটা বলছেন যে স্থানান্তরিত মৃত তারা ভোট দিতে পারেনি, অতএব সেটা বাদ দিতে হবে, সেটা কিন্তু সত্যি নয়। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে আমার ভোটটা কেউ না কেউ সবসময় দিয়ে গেছে। তারপর আমার 2007 সালে আমার ভোটার লিস্ট থেকে নাম চলে যায়, সেটা অন্য ব্যাপার। কিন্তু ভোটার লিস্টে নাম থাকা মানেই পশ্চিমবঙ্গে কিন্তু ভোটটা ঠিক পড়ে যায়, কারণ 12টার 1টার পর বিরোধী পক্ষের এজেন্ট থাকে না। বিরোধী পক্ষের এজেন্টটাকে সরকারি পার্টি কিনে নেয়। মোটামুটি পশ্চিমবঙ্গে মানে রাজনীতিতে বুথ ম্যানেজ একটা অসম্ভব খেলা আর কি। এটা নিজে চোখে যা দেখেছি, এগুলো বললে তো আবার সব সিপিএম কাঁ 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 করে চেঁচিয়ে আসবে, না সিপিএমের জমানাতেই দেখেছি আর কি। খেলার পর খেলা, মানে কংগ্রেসের এজেন্ট কিনে নেওয়া হতো, 1টা-2টোর পর উঠে যেত, তারপর ছাপ্পা চলতো আর কি। সুতরাং যেটা তৃণমূল দাবি করছে যে মৃত স্থানান্তরিত মানে যে পশ্চিমবঙ্গে মৃত স্থানান্তরিতরা ভোট দেয় না, এটা তো ভুল। মৃত স্থানান্তরিতরা পশ্চিমবঙ্গে প্রচুর ছাপ্পা মারে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে 12 লাখ বেশি পড়েছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে 12 লাখ প্লাস ওই 60 লাখের মধ্যে যতগুলো ছাপ্পা পড়তো, 60 লাখের মধ্যে আমি খুব আশ্চর্য হব না যে পশ্চিমবঙ্গে 15 থেকে 20 লাখ ছাপ্পা পড়তো। তো আমার ধারণা ধরুন আপনি 12+25, 12+20 করুন, রাউন্ড অ্যাবাউট 30 লাখস মতো লোক বেশি ভোট দিয়েছে। এবং এই 30 লাখস ভোটটা মোস্ট লাইকলি হিন্দুদের ভোটিং পার্সেন্টেজ ছিল আগে মোটামুটি 60, 70, 75%। তারা ভোটগুলো আগে দেয়নি, দিয়েছে। এবার নেক্সট সমস্যা হচ্ছে যে বিজেপির দাবি। বিজেপি বলছে তাহলে এই ভোটটা নিশ্চয়ই তৃণমূল বিরোধী, গ্যারান্টিড। ঠিক, কিন্তু তৃণমূল বিরোধী মানেই যে এই ভোটটা বিজেপিতে যাবে তার কোনো গ্যারান্টি আছে কি না? আমি বলবো নেই। দেখুন, মালদা মুর্শিদাবাদে তো একটা মুসলমানদের মধ্যে একটা পার্সেন্টেজ ভোট দিত না, সেটা তো কংগ্রেসে যাবে যেহেতু তৃণমূল বিরোধী, অবভিয়াসলি। এবার মালদা মুর্শিদাবাদে কংগ্রেস প্লাস সিপিএমও যাবে কিছুটা ক্ষেত্রে। আর একটা পোর্শন আছে হিন্দুদের মধ্যেও, একটা পোর্শন আছে লিবারাল বামপন্থীরা, যারা অ্যাকচুয়ালি মানে হতাশ যে সিপিএমে কিছু হচ্ছে না, বিজেপি হতাশ, তারাও ভোট দিত না। কিন্তু আজকে হয়তো তারা ভোট দিয়েছে এই ঘটনায়। তো সিপিএমও কিছু বুস্ট পাবে, বিজেপি তো পাবে। এবার ব্যাপারটা হচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেস প্লাস সিপিএম রেশিওটা কী এই বুস্টিংয়ের? এই যে ধরুন আমি ধরছি যে 30 লাখ মতো এক্সট্রা ভোট দিয়েছে। এগেন আমার কাছে ডেটা নেই, আমার কাছে শুধু ডেটা আছে 12 লাখ। এবার 12 লাখের পর সেটা মানে যে ছাপ্পা ভোট আগে 20 লাখ দিত, যেটার মাইনাস করে দেওয়া হলো আর কি। মানে দ্যাট মিনস দ্যাট ইকুইভ্যালেন্ট অফ 30 লাখ এক্সট্রা ভোট যে এসছে,
সেই এক্সট্রা 30 লাখস সেটার কতটা কংগ্রেসে, কতটা সিপিএমে, কতটা বিজেপিতে গেছে বলা খুব মুশকিল। এইটা যদি হতো যে বিজেপি এই 30 লাখসের 80% আনতে পেরেছে, তাহলে বিজেপির লাফানোর যথেষ্ট কারণ আছে, কিন্তু তার গ্যারান্টি তো কেউ দিতে পারছে না, কারণ সেই ডাটা তো কারো কাছে নেই। সুতরাং এক্ষেত্রে আপনাদের ধরতেই হবে যে দিস ইজ এ ব্যাড সাইন ফর তৃণমূল। কিন্তু আবার এটাও ঠিক, যদি এই 30 লাখসের মধ্যে আবার 10 লাখ করে বিজেপি, কংগ্রেস আর সিপিএমের মধ্যে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে আবার কিন্তু এই তৃণমূলের বিরুদ্ধে এই 30 লাখ ভোটটা গিয়েও কিন্তু কোনো লাভ হবে না, কারণ সেক্ষেত্রে ভোটটা বিরোধীদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার জন্য আবার ম্যাথামেটিক্যালি স্পিকিং তৃণমূলের অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, বা তৃণমূলের আমি বলবো ইনডিফারেন্ট, মানে তৃণমূলের সেরকম লাভ আর লোকসান হচ্ছে না। সুতরাং এখনই লাফানোর কিছু নেই, 5 মে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যে এক্স্যাক্ট কেসটা কী হয়েছে। বাট এটা যদি এরকম হয় যে যে ওই 30 লাখসের মধ্যে, অ্যাজুম 30 লাখসের মধ্যে 80% বিজেপি টানতে পেরেছে, তাহলে ইটস ডেফিনেটলি বিগ উইন ফর বিজেপি।